যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছো, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিরাট সুখবর। আবারও দেওয়া হবে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে উপবৃত্তি। তো এই উপবৃত্তি পেতে হলে অবশ্যই তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে, সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত নোটিশটি বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা। এখানে দেখতে পাচ্ছ একটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। এখানে চাইলে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে এই নোটিশটি দেখে নিতে পারো। এছাড়া দেখতে পাচ্ছ 7 জুলাই 2025 তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। বিষয়তে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে আগস্ট বা 2025 প্রান্তে অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। এখানে দেখতে পাচ্ছেন, চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে, এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনাদেরকে অবশ্যই প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক গুরুতর আহতের সমর্থন প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট বা ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রদান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা বা মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী বা পিতা বা মাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। এমতো অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের 2025-26 অর্থ বছরের জুলাই থেকে আগস্ট বা 2025 প্রান্তের আবেদন আগামী 31/8/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত উক্ত লিঙ্ক বা ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিন্তু 31/8/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো এই তারিখের ভিতরে তোমরা আবেদন করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে। ধন্যবাদ সকলকে।